আসসালামু আলাইকুম। চলে আসছি আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা হচ্ছে আমি যখন সৌদি আরবে গিয়েছিলাম আমার হাজব্যান্ডের কাছে। তো আমাদের উমরা করার কথা ছিল। তো এটা হচ্ছে মরুভূমির দেশ। আমরা উমরা করার জন্য রওনা দিয়ে দিছি। এখন বিকেল 4টা। তো একটু একটু ভিডিও করছিলাম, সেগুলো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো আমরা চলে আসছি ওইখানে, সকালবেলায় রওনা দিয়ে দিছি। এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে। ওইখানে তো সকালবেলায় আমরা পৌঁছে গেছি। তো এদিকে যখন যাচ্ছিলাম তখন আমি এই ভিডিওটা করছি। এটা হচ্ছে কাবা ঘরের ওদিকে পাশে। তো আমরা হেঁটে যাচ্ছি। তো এই যে কাবা ঘর, মহান আল্লাহ আমাকে নিজ চোখে আমাকে কাবা ঘর দেখাইছে। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো 2বার উমরা করছি হাজব্যান্ডের সঙ্গে। আলহামদুলিল্লাহ। দোয়া করি প্রতিটা মুসলমানকে যেন মহান আল্লাহ পবিত্র কাবা ঘরে যাওয়ার তৌফিক দেন, আমিন। তো সে তখনকার অনুভূতিটা যে কেমন ছিল বলে বোঝানোর মতো না। তো আপনারা দেখুন কত সুন্দর পবিত্র কাবা ঘর। তা আমি তখন একটু একটু ভিডিও করছিলাম, সেই ভিডিওগুলা। এরপরে এখানে হুজুর এখানে করতেছে, আপনারা শুনুন। أنت رب كل شيء ومليكه أشهد أن لا إله إلا তো আমাদের উমরা করা শেষ, 4টা বেজে গেছে। ওইখানে তো অনেক নিয়ম কানুন ছিল। তো এটা হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে, ঘড়িটার পাশে আসছি। তো ওদিকেও একটু ভিডিও করতেছি। আসলে অনেকগুলাই ছিল ভিডিও, ডিলেট হয়ে গেছে। তো যেগুলো ছিল ভাবলাম আমার ইউটিউবের আপুদের সঙ্গে একটু শেয়ার করি। তো জায়গাটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে তারপরের দিন আমরা মদিনাতে রওনা দিয়েছি। তো ওই ভিডিওটাও আর শেয়ার করতে পারি নাই, ডিলিট হয়ে গেছে। তো এখন ফজর ওয়াক্ত নামাজ পড়ব, ফজর নামাজ। তো আজান দিচ্ছে, তো নামাজ শেষ। এরপরে রজা মোবারকে ওইখানে আমরা রওনা দিব। আসলে দেখেন এখন ভোর 5টা বাজতেছে। অনেক মানুষ নবীজির রজা মোবারক দেখার জন্য এখানে সকালবেলা অপেক্ষা করতে হয়। এটা 6টা বাজে খুলে নবীজির রজা মোবারকের দরজাটা। তো আমরা এখানে অপেক্ষা করতেছি সবাই। দেখুন কত মানুষ এখানে, প্রায় লাখ লাখ হবে এখানে, অনেক মানুষ। সবাই অপেক্ষা করতেছে ফজর নামাজ শেষ করে। আর এই লাইটিংগুলো সকালবেলা বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যা হলে নিজে নিজেই আবার এগুলো চালু হয়ে যায়। তা আমি এখানে ভিতরে ঢুকে গেছি নবীজির রওজা মোবারক। আসলে এখানে পুরুষদের জন্য আলাদা আর মহিলাদের জন্য আলাদা। তা আমি এখানে একটু ভিডিও করছি। সবাই আমাদের নবীর রওজা মোবারক দেখার জন্য অনেক আগ্রহ। তো পুরুষ লোকদের জন্য ওদিকে, ওদের এদিকে দেখা যায়, আর মহিলাদের জন্য এদিকে ভিতরের দিকে প্রায় মানুষ। এখানে সবাই যে যার মতো ইবাদত করতেছে। আসলে বলে বোঝানোর মতো না, তখন যে চোখে পানি চলে আসছে এখানে। মহান আল্লাহ আমাকে যে হাজব্যান্ডের উসিলাতে হয়তো আল্লাহ আমার ভাগ্যে রাখছে, আর হাজব্যান্ড উসিলা আমাকে এখানে নিয়ে আসছে। অনেক ইচ্ছা ছিল আমার মহান আল্লাহর ঘর দেখব। তো মহান আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া, ইচ্ছে সৌভাগ্যবোধয় আর কোনো কিছু নাই। তো এখানে জমজম কূপের পানি, এগুলা ড্রাম, এগুলা ছোট প্লাস্টিকের কন্টেনার করে রাখছে, যে যার মতো এখান থেকে পানি নিয়ে খায়। তো আলহামদুলিল্লাহ আমরাও খাইছি। ওই যে এখানে অনেকগুলা। তো এখান থেকে ভিতরের থেকে কিন্তু বোতল দিয়ে পানি নিতে দেয় না, বাহির থেকে নিতে হয়। তো ভিতরে হচ্ছে খাওয়ার জন্য এগুলা রাখছে। তো ভিতরে যে এত সুন্দর, সুবহানাল্লাহ, মনে হয় যে স্বর্ণ দিয়ে বাঁধানো চারিদিকটা। এরকম নিজ চোখে আসলে না দেখলে বলে বোঝাতে পারবো না।
আমি যে ওইখানে গিয়ে এতটা অন্য মানুষ হয়ে যাব, সব কিছু ভুলে গিয়ে মহান আল্লাহর কাছে ওইখানে নিজের মতো করে ইবাদত করছি। কি পেলাম আর কি পেলাম না তাতে কোনো আফসোস নেই। মহান আল্লাহ যে আমাকে পবিত্র কাবাঘর দেখাইছে এবং নবীর রাজা মুবারক দেখাইছে নিজ চোখে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো সবাই আসলে এখানে আসার ভাগ্যটা হয় না। আল্লাহ যাকে যার যার রিজিক রাখবে অবশ্যই এখানে আসবে। মহান আল্লাহর ঘরে মেহমান হিসেবে যখন মহান আল্লাহ কবুল ডাক করবে তখনই এখানে আসতে পারবে। তো এখানে দেখুন বিভিন্ন দেশ বিদেশের মানুষেরা এখানে আসছে, আর বিশেষ করে বাঙালির থেকে বাহিরের দেশের মানুষেরা এখানে আমি বেশি দেখছি। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ইবাদত করা শেষ, সব কিছু দেখলাম, মহান আল্লাহ দেখাইছে। আর এই দরজাটা এখানে আমরা অনেক ছবি উঠাইছি। তো শেষ মুহূর্তে আবার একটু ভিডিও করে নিচ্ছি। তো পাঁচটা এখনো অন্ধকার হয়ে আছে। আসলে ওদিকে আলোগুলা মানে আস্তে আস্তে এক এক দিকে এক এক জায়গায় এক এক রকমভাবে মানে আলো ফুটে। তা আমি বাহিরের দিক দিয়ে আসছি, চারিদিকে কিন্তু অনেক সুন্দর, কি সুন্দর বলে বোঝানোর মতো না। তো এগুলো আমার ভিডিওগুলো করা ছিল, ভাবলাম আমার ইউটিউবের আপুদের সঙ্গে এবং সাধারণ দর্শকদের সঙ্গে একটু শেয়ার করি। মহান আল্লাহ চাইলে হয়তো ইনশাল্লাহ আবারও যাব। আল্লাহ যদি আবারও আমাকে মেহমান হিসেবে ওইখানে যাওয়ার তৌফিক দেন, ইনশাল্লাহ নিশ্চয় আবারও যেতে পারি। তো এখানে আমার হাজব্যান্ড অন্যদিকে, তা আমার হাজব্যান্ড ওদিক দিয়ে মানে পুরুষদের জন্য আলাদা আর মহিলাদের জন্য আলাদা এখানে। তা আমার হাজব্যান্ড আমাকে এদিকে দিয়ে ও নবী রাজা মোবারক ওদিকে গেছে, যেহেতু ওদের এদিক দিয়ে একদম সরাসরি দেখা যায়। তো দেখুন কত আসলে বাহিরের দেশের মানুষে আমি এখানে বেশিরভাগ দেখছি, আমাদের বাংলাদেশি কিন্তু কমই দেখলাম। তো আমি কিন্তু আগামী বছর রমজানেতে একবার রমজানে করা হয়েছে উমরা হজ, আরেকবার রমজানের পরে করছি। তো এখন সময় সকাল 8টা। তো এদিকে একটু আমরা রেস্ট করতেছি। আসলে এই ছাতাগুলো আবারও মানে নিজে নিজে এগুলা অন হয়ে গেছে, তো অনেক রোদ। তো এখানে আমরা বসে একটু রেস্ট করতেছি, আর আমার হাজব্যান্ডও আসবে একটু পরে ওদিক থেকে। তা আমি এদিকে একটু ভিডিও করতেছি। এখানে অনেকে নামাজ পড়তেছে, অনেকে আবার এখানে বসে যার যার মতো করে ইয়ে করতেছে। আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। মহান আল্লাহর ঘর যে এত সুন্দর বলে বোঝানোর মতো না। আর নবীজির রওজা মোবারক তার চেয়ে আরও বেশি সুন্দর। দেখুন অনেক বড় জায়গা এটা, মানে ওদিকে গেলে আমরা কয়েকবারই এখান থেকে রাস্তা হারাই ফেলছি। তো এখানে দেখুন এরা হচ্ছে বাইরের দেশে, এখানে দল বেঁধে আসে যেন হারিয়ে না যায়। এক এক ধরনের পোশাক পরে সবাই একটা চিহ্ন দিয়ে রাখে। এখানে অনেকজনকে এরকম দেখছি। তো দেখুন ওরাও আসছে এখানে সবাই দল বেঁধে। আর ওইখানে মানুষগুলা, বাইরের দেশের মানুষগুলা এত ভালো, মানে আপনি তাকাবেন আর ওরা নিজে নিজে হাসবে। এই যে আমার স্বামী এখানে ভিডিও করছে, অবশ্যই আমি শেয়ার করতে পারি না এটা। আর এখানে কিছু কেনাকাটার জন্য এখানে এই আসছি দোকানে, মার্কেট এটা। এখানে অনেক ধরনের সব কিছুই পাওয়া যায়, আর অনেক দোকানেই গেছি আমরা। তো দেখি এখান থেকে কিছু কেনা যায় কিনা সেটা ভাবছিলাম। তো অবশ্যই কিনা হয়েছে এখান থেকেও শোপিস এবং যা যা
প্রয়োজনীয় জিনিস ছিল, কিনা হয়েছিল। তো এখানের দোকানগুলো কিন্তু অনেক সুন্দর, মার্কেটগুলো সব কিছুই বিক্রি করে এখানে। পাশে আবার গোল্ডের দোকানও আছে, জুয়েলার্সের দোকান। তো এরপরে খাওয়া দাওয়া করবো এখান থেকে। এই যে এগুলো হচ্ছে সৌদি আরবের খ্যাপসা। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।